far post. নেইমার মাঠে নামলেন, ভিনিসিয়াসের 2 গোল 3 গোলের জয়ে গ্রুপের রাজা হয়ে বিশ্বকাপের রাজা ব্রাজিল চলে গেল নকআউট পর্বে। তবে আক্ষেপ ওই একটা জায়গাতে, ভিএআর এমন বিতর্কিত সিদ্ধান্ত না নিলেও পারত, তাহলেই তো হ্যাটট্রিক হয়ে যেত ভিনিসিয়াসের। ছেলেটার কপালই মন্দ। তবে ব্রাজিলিয়ানরা এসবের আশাও করেন না। তারা জানেন তাদের জন্য ফিফা কিংবা রেফারি বসেনি, নিজেদের পারফরমেন্সেই জিততে হবে বিশ্বকাপটা। সেই পথে এগিয়ে যাচ্ছে সেলেসাওরা। ব্রাজিলের ম্যাচের প্রথম থেকে উত্তেজনা চরমে। মাত্র 7 মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। গোল হতেই গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। গ্যালারি জুড়ে শুরু হয় উৎসব। সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। ব্রাজিলের ডাগআউটেও ছিল আনন্দের ঝড়, আর সেই উচ্ছ্বাসে সামিল হতে দেখা যায় নেইমার জুনিয়রকেও। তবে এরপর আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। দুর্দান্ত এক আক্রমণ থেকে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনিসিয়াস। ব্রাজিল সমর্থকরা যখন দ্বিতীয় গোলের আনন্দে মেতে উঠেছেন, তখনই হস্তক্ষেপ করে ভিএআর। দীর্ঘ পর্যালোচনার পর ফাউলের অভিযোগে বাতিল করে দেওয়া হয় গোলটি। মুহূর্তে উৎসবে থেমে যায়, হতাশা নেমে আসে ব্রাজিল শিবিরে। কিন্তু এটা আসলে কি ফাউল ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক থেমে নেই। অনেক ফুটবল বিশেষজ্ঞের দাবি অন্যায়ভাবে ভিনির গোল কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ভিনিসিয়াস যেন থামার পাত্র নন। গোল বাতিলের হতাশা ঝেড়ে ফেলে আবারও প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস ছড়ান তিনি। প্রথমার্ধ জুড়ে তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক উপস্থিতি স্কটল্যান্ডকে বারবার চাপে ফেলেছে। প্রথম হাফের যোগ করার সময় দ্বিতীয় গোল করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। এবার আর ভিএআর সাধ্য ছিল না তাকে আটকানোর। সব মিলিয়ে প্রথমার্ধ ছিল উত্তেজনা, নাটকীয়তা, বিতর্ক আর ভিনিসিয়াস জুনিয়রের দাপটে ভরা এক রোমাঞ্চকর অধ্যায়, যেখানে ভিনির পায়ে ব্রাজিলের আধিপত্য। দ্বিতীয় হাফেও আক্রমণের সেরা ব্রাজিল পাত্তাই পায়নি স্কটল্যান্ড। দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিল ম্যাচের 60 মিনিটে করে তাদের তৃতীয় গোল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেন মাতুয়েস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল। আর ব্রাজিল ভক্তদের জন্য ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে 76তম মিনিটে। অপেক্ষার অবসান ঘটে বিশ্বকাপে নামেন নেইমার জুনিয়র। 2 বছর 8 মাস অর্থাৎ 982 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরছেন নেইমার। 2023 সালের 17 অক্টোবরের পর ব্রাজিলের হয়ে আর খেলা হয়নি এই মহাতারকার। চোট, পুনর্বাসন আর নানা অনিশ্চয়তা পার করে অবশেষে আবার বিশ্বকাপের মাঠে দেখা গেল ব্রাজিলিয়ান সুপারস্টারকে। সমুদ্রের গর্জনের মতো ভক্তদের উল্লাসে নেইমারকে স্বাগত জানানো হয় বিশ্বকাপে।